প্রথমে বলেছি যে লিড জেনারেশন শিখব, ডাটা এন্ট্রি শিখব এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখব। শুধুমাত্র আমরা যদি লিড জেনারেশনটা শিখি তো সেক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অটো কমপ্লিট করে ফেলবো। তিনটা সেম ক্যাটাগরির কাজ একটা শিখলেই আমরা তিনটা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, আপনার কিন্তু লিডের প্রয়োজন আছে। যেটা আমি প্রতিনিয়ত বলি স্টুডেন্টদের, যে আপনি যে কোনো সেক্টরে যান না কেন আপনার কাস্টমারের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। কাস্টমার ইজ ইকুয়াল টু টাকা। লিড জেনারেশন এমন একটা সেক্টর যেটা কোর অফ ডিজিটাল মার্কেটিং যাকে বলা হয়। যে কোনো সেক্টরে যান, আপনার কাস্টমার ছাড়া ওই বিজনেস রান হবে না। আপনি হয়তো ডিজাইনার, আপনি ডিজাইন করে দিচ্ছেন, অনেকেই লোগো ডিজাইনার আছেন, টি শার্ট ডিজাইনার আছেন, ফ্লায়ার ডিজাইনার আছেন, বুশিয়া ডিজাইনার আছেন, আপনারা অন্য একটা কোম্পানির ওই যে ফ্লায়ার ডিজাইন করে দেন, কিন্তু ওই পর্যন্তই আপনাদের শেষ। আমি বলতেছি না যে আপনাদের কাজগুলো আনপ্রফেশনাল, বাট কোনোভাবে না। আপনারা একটা কোম্পানির ব্যানার ডিজাইন করে দেন, ফেস্টুন ডিজাইন করে দেন, লোগো ডিজাইন করে দেন, সেটা নিয়ে তারা করে কি, তাদের কোম্পানিতে প্রচার চালায়। তো সেই প্রচারটা করতে হয় কিন্তু আমাদেরকে, মেইন মার্কেটিং সেক্টরে কিন্তু আমাদের থাকতে হয়। এখন আসি যারা ওয়েব ডেভেলপার আছেন, ডিজাইনার আছেন, আপনারা একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন, ওয়েবসাইট তৈরি করলেন, তৈরি করে বায়ারকে দিলেন। তো বায়ার সেটা করে কি, তার প্রোডাক্ট আপলোড করে হয়তো সেখানে, অথবা তার যে সার্ভিস আছে সার্ভিস এখানে করে আপলোড করে তারপরে সে বিক্রি করে। সেই বিক্রিটা করতে হয় কাদের মাধ্যমে? এই লিড জেনারেটরের মাধ্যমে, লিড কালেক্ট করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের মানে উৎপত্তিটা এখানে হয়। ওকে, আমরা আউট টপিকে কথা না বলবো এখন। প্রথমে আমরা লিড জেনারেশন সম্পর্কে জানার চেষ্টা করি। লিড জেনারেশন আসলে জিনিসটা কি? কথা থাকতে পারে যে বস লিড জেনারেশন আবার কি? লিড জেনারেশন হচ্ছে কাস্টমার তৈরি করার একটা পদ্ধতি। মনে করেন আপনার একটা ব্যবসা আছে, আপনি একটা কোম্পানির মালিক। মনে করেন আপনি একটা বাইং হাউসের মালিক, আপনি পোশাক তৈরি করেন, আপনি ফ্যাক্টরির মালিক, কিন্তু কোম্পানির মালিক যাকে বলে। আপনি কোম্পানির মালিক, আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড অথবা আপনার দেশের মধ্যে সেল করতে। তো আপনি কি করবেন? আপনি সরাসরি সেল করতে পারবেন? একটা কোম্পানি কখনোই সরাসরি সেল করতে পারে না। তো একটা কোম্পানি করে কি, ওই যে সেল রিক্রুটেটরকে হায়ার করে অথবা এমপ্লয়ি হিসেবে তার কোম্পানিতে নিয়ে নেয়। সেলসম্যান যে রাখে এবং যারা মার্কেটিং সেক্টরে থাকে, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং এইচআর, তাদেরকে রাখে, কিন্তু রেখে তাদের মাধ্যমে ওদের সার্ভিসগুলোকে সেল করায়। এখন মার্কেটিং রিক্রুটার, মার্কেটিং ম্যানেজার, এদের কাজটা আসলে কি? এরা করে কি, ওই যে পোশাকটা যে তৈরি হলো, এই পোশাকটা আসলে কারা কারা নিতে ইচ্ছুক তাদের ডেটাগুলো কালেক্ট করে, তাদের তথ্যগুলো নেয় একটা বইয়ের মধ্যে অথবা অনলাইন ডেটাবেজের মধ্যে, সে এটাকে লিস্টিং করে করে কোম্পানিতে প্রোভাইড করে, অথবা সে নিজস্বভাবে সেই ওই যারা পোশাক নিতে ইচ্ছুক তাদের সাথে কিন্তু ফোনে কথা বলে অথবা ইমেইলে মেসেজ করে। সেই জিনিসটাই কিন্তু আমরা করব একটা কোম্পানিতে চাকরি অবস্থায়। যেমন আমি কাজ করি ভার্চুয়াল সলিউশন এলএলসিতে, আমার কাজ হচ্ছে মার্কেটিং ম্যানেজার হিসেবে, যে আমি এখান থেকে বাসা বাড়ি বিক্রি হবে সেই বাসার তথ্যটা এনে আমি বাসার মালিকের সাথে যোগাযোগ করব এবং কোম্পানি থেকে সেখানে হবে দর কষাকষির মাধ্যমে একটা বাড়ি কেনা বেচা হয় আর কি। সেই বিষয়ে আমি কাজ করি, এত আমরা ডিপলি যাব না। লিড জেনারেশন হচ্ছে মূলত আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে কাস্টমার প্রয়োজন, এই কাস্টমার এনে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে লিড জেনারেশন। এতটুকু জানলেই আপনাদের হয়ে যাবে। তারপরে আসি কত প্রকার লিড জেনারেশন। লিড জেনারেশন মূলত অনেকেই জানেন দুই প্রকার। একটা হচ্ছে B2B, আমি এখানে লিখে দেই B2B, আর একটা হচ্ছে B2C। B2Bটা হচ্ছে কি? B2Bটা হচ্ছে বিজনেস টু বিজনেস, যেটা আমরা ম্যাক্সিমাম কাজ করব B2Bতে। আপনার একটা বিজনেস আছে, আপনি আরেকটা বিজনেসের সাথে আপনার বিজনেসটাকে কানেক্ট করলেন, এটা হচ্ছে B2B। কিভাবে হইতে পারে এটা? এই যে আমি বললাম যে একটা পোশাক কোম্পানি, পোশাকের যে আছে কারখানা আছে, সেখানে আপনি পোশাক তৈরি করলেন। তো পোশাক তৈরি করার পরের কাজ কি? আপনাকে এটা সেল করা মার্কেটিং ম্যানেজার দিয়ে। ওই মার্কেটিং ম্যানেজার করবে কি? ও কি তৃণমূলের জনগণ খুঁজবে? কখনোই খুঁজবে না। ওর কাজ হচ্ছে যারা ওই কোম্পানির পোশাক পাইকারি নিতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করবে। কিন্তু একটা কোম্পানি কখনোই
মানে ম্যাক্সিমাম কোম্পানি কখনোই সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করে না। যেমন মনে করেন অনেক আপু আছেন যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন, আপনাদের কোনো দোকান থেকে কিনতে হয় না, অথবা আপনি কি কোম্পানি থেকে কিনেন? কোম্পানির সেলসম্যান আপনাকে তো দিবে না ফেয়ার অ্যান্ড লাভলি, কারণ ওটা রেস্ট্রিক্টেড। কোম্পানি সরাসরি কাস্টমারের হাতে প্রোডাক্ট সেল করে না। তারা জানে যে এটা যদি আমরা সরাসরি কাস্টমারের কাছে সেল করতে যাই তো সেক্ষেত্রে তারা ফল করবে, কিন্তু বিজনেস ফল করবে। এটা অনেক টেকনিক্যাল টার্ম থাকে, যে সরাসরি যদি কাস্টমারের কাছে একটা কোম্পানি প্রোডাক্ট সেল করতে চায় তো সেক্ষেত্রে অনেক লোকবলের প্রয়োজন, অনেক ঝামেলা সাপেক্ষ বটে। এই জন্য করে কি, ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি করে কি, লোকাল যারা এর যে ডিলার আছে, যারা ওই কোম্পানির থেকে প্রোডাক্ট পাইকারি নিবে, তাদের কাছে কিন্তু সরাসরি দিয়ে দেয়। এখন ওই যে আমি যে বললাম যে সেলসম্যান, ওই সেলসম্যানের কাজ হচ্ছে যে যারা ফেয়ার অ্যান্ড লাভলি নিতে ইচ্ছুক, ডিলারশিপ নিতে ইচ্ছুক, তাদের সাথে ফোনে যোগাযোগ করে। এই ফোনে যোগাযোগ মানে এই ফেয়ার অ্যান্ড লাভলি একটা কোম্পানি, এবং যে ডিলারশিপ নিতে ইচ্ছুক এও কিন্তু একটা কোম্পানি। মানে এই ফেয়ার অ্যান্ড লাভলি এটাও একটা বিজনেস, যে ফেয়ার অ্যান্ড লাভলির পাইকারি নিতে ইচ্ছুক এও কিন্তু একটা বিজনেস। তো বিজনেসের মধ্যে বিজনেসের সংযোগ স্থলটাই হচ্ছে B2B। এখন আসি B2C। ওই যে জাস্ট উল্টায় দিবেন, বি বলতে বিজনেসকে বোঝায় আর সি বলতে কনজিউমারকে বোঝায়। এখন অনেক কোম্পানি আছে কিন্তু, যদিও ম্যাক্সিমাম কোম্পানি না, মুষ্টিমেয় কোম্পানি যারা সরাসরি তৃণমূলের জনগণের কাছে আপনার প্রোডাক্টটা সেল করবে। যেমন লিফট কোম্পানি, যেমন অনেক কোম্পানি রয়েছে, যেমন হুন্দাইয়ের কথা যদি বলি আমরা, জাপানিজ একটা কোম্পানি, লিফট লিফট বানায় এবং অনেক অ্যাক্সেসরিজও কিন্তু তারা বানায়। তারা এটা করে কি, এই জিনিসটা তারা সরাসরি কাস্টমারের কাছে সেল দেয়। কিভাবে? কারণ এটা তো আরও সহজ। ওই যে হুন্দাই কোম্পানির যে রয়েছে মার্কেটিং ম্যানেজার অথবা মার্কেটিং এক্সিকিউটিভ যারা আছে, তারা করে কি, নতুন যারা বিল্ডিং ডিজাইন করতেছে, বিল্ডিং বানাচ্ছে, তাদের তথ্যটা নিয়ে নেয়। তথ্যটা নিয়ে তাদের সাথে যোগাযোগ করে, যে বলে বলে আমাদের একটা লিফট রয়েছে, সিস্টেম রয়েছে, যেটা অনেক ভালো, জাপানিজ ব্র্যান্ডের। তো আপনি এটা নিলে খুব সহজেই আপনি এটা আপনার বিল্ডিংয়ে সেট করতে পারবেন এবং এটা ডিউরেবিলিটি অনেক বেশি হবে। এই কোম্পানির আর কি অনেক মার্কেটিং পলিসি থাকে আর কি। এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে বিজনেস টু কনজিউমার, এই জিনিসটা জানা। যে ওই আমি যে বললাম যে লিফট কোম্পানি যে কিনা একটা বিজনেস, আর সিতে কাস্টমার যে বাড়ি বানাইলো সে একটা কাস্টমার। তো বিজনেস থেকে কনজিউমারের যে সংযোগ স্থলটা এটা হচ্ছে B2C। আচ্ছা, B2C আসলে কিভাবে কালেক্ট করে এই জিনিসটা আমরা টেকনিক্যাল টার্মে জানবো, পরবর্তী ক্লাসগুলোতে জানবো। তারপরে লিড জেনারেশনের ভবিষ্যৎটা কীরকম, অনেকেই আমাকে কোশ্চেন করে। আমি গত সেশনে দেখিয়েছিলাম, না আমাদের 107 নম্বর ব্যাচে দেখিয়েছিলাম, আমি যে লিড জেনারেশন করি এজন্য যে আপনাদের মানে ভুল তথ্য দিব এমন কিন্তু না, এটা প্রুভেন সোর্স বলে দিবে। অনেকে বলে যে বস চ্যাট জিপিটি চলে আসছে, চ্যাট জিপিটির কাছে আমরা কোনো ইনফরমেশন চাইলেই সে দিয়ে দিবে। না, চ্যাট জিপিটি কখনোই আপনাকে ব্যক্তিগত তথ্য দিবে না, এটা তাদের রুলস রেগুলেশনের বাইরে। লিড জেনারেশন কখনোই চ্যাট জিপিটি দিয়ে হবে না। চ্যাট জিপিটি ম্যাক্সিমাম কাজ করে হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে যারা আছেন তাদের জন্য কাজ করে। যাই হোক, এটা আমরা পরের বিষয় জানবো, ভবিষ্যৎটা আগে জানার চেষ্টা করি। ভবিষ্যৎ, যেমন আমি ভার্চুয়াল সলিউশন এলএলসিতে কাজ করছি, গত কয়েক বছর থেকে আমি এখানে কাজ করতেছি। বর্তমানে আমার এখানের স্যালারি হচ্ছে $2,500 মান্থলি। এই যে ভার্চুয়াল সলিউশন এলএলসিতে আমি শুধুমাত্র লিডকে জেনারেট করে দেই। রিয়েল এস্টেট যে লিডগুলো আছে সেগুলোকে যা জেনারেট করে দেয়। রিয়েল এস্টেট লিড আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমরা একটু জানি যে আসলে ভবিষ্যৎটা কীরকম। তো আপনি যদি একজন প্রফেশনাল লিড জেনারেটর হয়ে থাকেন, তো আপনার মান্থলি ইনকাম, প্রফেশনাল আমি কিন্তু মিনিমাম 50K হওয়া উচিত। এটা মিনিমাম ইনকাম। প্রথম অবস্থায় একটু স্ট্রাগল করতে হবে 1-1.5 বছর, তারপরে আপনার ফিক্সড একটা অ্যামাউন্টে আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন। দেখবেন যে আপনি নিজস্বভাবেও করতে যদি দ্বিধাবোধ করেন, অনেকে আছে না যে আমি লিড জেনারেশন একা করতে পারতেছি না, এখন আমার এজেন্সির প্রয়োজন, এজেন্সিও করে নিতে পারবেন আপনারা। প্রচুর কাজ রয়েছে মার্কেটে। যদি আমরা একটু দেখি, আপনাদের সোর্স যদি দেখাই, যে আমি মুখে বলতেছি আপনাদের প্রমাণ দেখাচ্ছি না, কেমন না? তো চলুন আমরা মোস্ট পপুলার একটা মার্কেট প্লেস আপওয়ার্কে যাই। upwork.com এন্টার আসি, দেখ
ওকে ফাইন, আমরা আপওয়ার্কের মধ্যে চলে আসছি। আপওয়ার্ক থেকে আসার পরে এবার আমরা করব কি, এইখান থেকে এই যে জবস থেকে জবসে আসছি, জবস থাকা অবস্থায় এবার আমরা করব কি, জাস্ট B2B লিড জেনারেশন লিখে সার্চ দেব। এই যে B2B লিড জেনারেশন লিখে সার্চ দিলাম। একটু ওয়েট করবো, আপনাদের এখন মাথা ঘোরানোর মতো কারবার হবে আর কি। আপনার ভবিষ্যৎটা দেখতে পারবেন যে ম্যাক্সিমাম যেগুলো কাজ হয়ে থাকে এগুলো লিড জেনারেশনের উপর হয়ে থাকে। তো আমরা এখানে আসি একটু। যদিও আপনাদের প্রথম অবস্থায় এই পরিমাণে আর্নিং হবে না, আমি শুধুমাত্র যে আপনাদের মিথ্যে আশ্বাস দিব এমন কিন্তু না। যেটা সত্য ইনফরমেশন সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মাত্র। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি। দেখুন, এই যে একটা বায়ার, এ কিনা B2B লিড জেনারেশনের কাজ করাবে। এ ঘন্টা প্রতি দিবে হচ্ছে $4 থেকে $8, মানে 400 থেকে 800 টাকা প্রত্যেক ঘন্টায় আপনাকে দিবে। এটা কতদিন কাজ করা যেতে পারে দেখুন, 30 থেকে 40টা লিড ডেইলি দিতে হবে তাকে, মানে প্রতিদিন 30 থেকে 40টা তাকে ইনফরমেশন দিতে হবে। এরই হচ্ছে আপনাকে ঘন্টায় দিবে হচ্ছে $8 থেকে $10। তো আমরা একটু ক্যালকুলেট করে দেখি, অনলাইন ক্যালকুলেটারে আসি, এন্টার করি। তো আমাকে যদি প্রত্যেক দিন দেয় হচ্ছে, আমি সর্বোচ্চ ধরি, মনে করেন এখানে $5, এটা 5 গুণ আমার এখানে 18 ঘন্টা আমি কাজ করব, মনে করেন 24 ঘন্টা কাজ করা পসিবল না একটু একজন ফ্রিল্যান্সারের। $90 আমার প্রতিদিন ইনকাম হচ্ছে। তো আমি বর্তমানে বাংলাদেশের প্রাইস যদি ধরি, ডলার রেট হচ্ছে এখানে 90, বর্তমান ডলার প্রাইস হচ্ছে 108 টাকা। আপনি দিনে 9,500 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো মান্থলি এটা কত আসে একটু দেখি। তো 9,500 ধরি আমি, 9,500 গুণ 30, দেখছেন এই পরিমাণে আর্নিং আপনাদের এই জব থেকে আমরা এটা পাচ্ছি। কিন্তু কোন জব, যেটা আমরা দেখলাম এই জব থেকে পাচ্ছি। এ কিন্তু অনেক ভালো বায়ার, দেখেন যে $70,000+ কিন্তু এখানে সে স্পেন্ড করছে, মানে খরচ করছে, শুধুমাত্র ফ্রিল্যান্সার হায়ার করছে। তারপরে এখানে অনেক 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 কাজ কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন এই যে এটার আবার আওয়ারলি রেট হচ্ছে $7 থেকে $10। $10 এখানে আপনাকে দিবে, সর্বোচ্চ $10। তো আমরা প্রথম অবস্থায় এরকম ইনকাম করতে পারবো না, বাট আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা এমনভাবে আপনাদের ট্রেন আপ করব যাতে আপনারা ওই টার্গেটে পৌঁছায় যেতে পারেন। এখানে তো এই বায়ার এই জব পোস্ট করেছে, জাস্ট এই জবে আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে আমাদের এই কাজটা নিয়ে আসতে হবে। খুব স্মুথ জার্নি হবে আপনাদের, আমি সাপোর্টে রয়েছি, নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করব। তো লিড জেনারেশনের ভবিষ্যৎ আগামী 2030 সালের মধ্যে কোনো ধরনের ফল ডাউন করবে না, এটা আমি বিশ্বাস করি। আর যদি করে তো বাংলাদেশের হয়ে, বাংলাদেশে কিন্তু লিড জেনারেশন ওইভাবে এখনো পপুলার না। বাংলাদেশেও অনেক কোম্পানি, আমাদের স্টুডেন্টরাই অনেক কোম্পানিতে কাজ করেছিল, যেটা মুস্টিমেও। তো আপনারা ইন্টারন্যাশনালি কাজ করার পরেও যদি দেখেন যে আপনাদের ইনকাম কমে যাচ্ছে, তো বাংলাদেশের সার্ভিসটা আপনি অনায়াসে দিতে পারবেন, যদিও একটু কম দাম, বাট দিতে পারবেন। আমি এটা ভবিষ্যৎ বলে দিলাম, আগামী 2030 থেকে 31 সালের মধ্যে আমার মনে হয় না যে এটা কোনো ধরনের ফল ডাউন করবে। কারণ রিসোর্স, আপনাকে একটা কোম্পানি চালাতে গেলে অবশ্যই কাস্টমারের প্রয়োজন আছে। আপনি একটা কোম্পানির যদি বিশ্বস্ত এমপ্লয়ি হয়ে থাকেন, আপনাকে ওই কোম্পানি কখনোই ছাড়বে না। কিন্তু আপনার দ্বারা যদি কোম্পানির 2 টাকা প্রফিট হয়, কোনো দিনও আপনাকে ওই কোম্পানি ছাড়বে না। যদি ছেড়ে দেয় সেটা তাহলে তাদের বিজনেসের ক্ষতির সম্মুখীন কিন্তু হবে। তাহলে ভবিষ্যৎটা কি জানলাম, মোটামুটি ভালো। তাহলে মাসে কত টাকা আয় করা যাবে লিড জেনারেশন করে, সেটা আমরা কিন্তু একটা আইডিয়া পেলাম এখানে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি, যেটা বলা যেতে পারে 2,85,000। আপনাদের প্রথম অবস্থায় এরকম ইনকাম হবে না, আমি একদম সদা সত্য কথা বলে দিচ্ছি। যখন আপনারা শুরু করবেন তো বেসিক স্যালারি আপনাদের মান্থলি আপনারা মিনিমাম 15,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, যদি প্রফেশনাল থেকে শুরু করেন আপনি। তবে এই ইনকামটা আপনার জেনারেলি প্রথম অবস্থায় হবে না, আস্তে 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 সব কিছু হয়ে যাবে। এটা আমরা আপনাকে গাইড করব। তাহলে লিড জেনারেশন আমি আরেকটু রিপিট করি। আমরা একটা কোম্পানির কাস্টমার এনে দেওয়ার পদ্ধতিটাই লিড জেনারেশন বুঝলাম। কত প্রকার? 2 প্রকার, B2B এবং B2C।
জাস্ট এখন বইয়ে দেখাবো না, জাস্ট আমি ওয়ার্ডে দেখাচ্ছি আপনাদের। এটা আমি যদিও পরবর্তী সেশনে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো। ভবিষ্যৎ ভবিষ্যৎ তো দেখলাম আমরা আগামী 30 সালের মধ্যে লিড জেনারেশনের কোনো ধরনের ফল ডাউন করার সম্ভাবনা নেই। এখন অনেকেই আছেন, অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, ফেসবুক অ্যাডসের কাজ করেন, গুগল অ্যাডসের কাজ করেন। যদিও এটা অনেক ডিপলি যায়, আপনাদের মাথাও ঘোরানোর ওরকম কোনো কারণ নাই। ফেসবুক অ্যাডসের কাজ করে অনেকে, গুগল অ্যাডসের কাজ করে, এটা কিন্তু লিড জেনারেশনের কাজ। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ওটা তো জাস্ট মাধ্যম, আপনাকে কোম্পানি হায়ার করবে। আপনি আগে একটা বিজনেস যখন আপনাকে বায়ার হ্যান্ড ওভার করবে যে এই কোম্পানির এতগুলো লিড প্রয়োজন, এই লিড প্রয়োজন, আপনাকে অবশ্যই একটা বিজনেস স্কেল করতে হবে। স্কেল করতে হবে যে আপনাকে কি পরিমাণে এখানে আম, সময় দিতে হবে, কোন মেথড ব্যবহার করে আপনাকে কাস্টমার জেনারেট করতে হবে, কি কি মাধ্যমে আপনাকে কাস্টমার জেনারেট করতে হবে, সেই জিনিসটা আপনাদেরকে খুব ভালোভাবে এখানে জানতে হবে। তো আমরা জানলাম লিড জেনারেশনের আমরা এভরিথিং জানার চেষ্টা করলাম। এতটুকু জানলে আপনাদের হয়ে যাবে, এত কমপ্লিকেটিভ নেবেন না আপনারা। যখন কোনো কিছু শিখবেন, শেখার মন মানসিকতা নিয়ে, কঠিন না ভেবে আপনারা এটা আয়ত্ত করতে পারবেন।